এখন আমি একটি জয়ের গল্প নিয়ে বলবো, যেখানে আমাদের যাপিত জীবনের হাজার কষ্ট, দুঃখ, গ্লানি, হতাশা, জ্বর, রোগ, শোক যে কোনো ইস্যু আসে, কিন্তু একটা বিশ্বস্ত হাত, একটা বিশ্বস্ত বন্ধু খুবই প্রয়োজন। সেই বিশ্বস্ত বন্ধু হাতটা ধরলে সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ, সমস্ত জরার জীর্ণ থেকে উত্তীর্ণ হওয়া যায়। এমন একটি হাতের কথা বলবো, এমন একটি বন্ধুত্বের কথা বলবো এবং একটি শব্দর কথা শিখব, যেই শব্দটা আমরা পরিচিত কিন্তু বাংলা শব্দর সাথে আমরা মোটেও পরিচিত না। তেমন একটি যাপিত জীবনের মন শক্ত, মানে ভেঙে পড়া মন থেকে উতরে ওঠা মনের যাপিত জীবনের একটি গল্প পড়ব, একটা গল্প শুনব। সেটা হচ্ছে যে সন্তোষ কুমার শীলের হন্তার সাথে বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্ব, এটা আমরা সবাই জানি, আপনি জানেন, আমি জানি। আর এই বন্ধুত্ব যদি হয় একদম নিটল, তাহলে মানুষ যে কোনো পরিস্থিতি জয় করতে পারে। সেই জয় করাটা নিয়েই কথা বলবো। এবং আমরা যারা নাট্যকর্মী আছি, আমরা যেন সিনেমা, অভিনয়, মানে বিভিন্ন সৃজনশীল কর্মের সাথে যুক্ত আছি, ক্যামেরার সামনে আমাদের হাসি মুখটা, আর ক্যামেরার পিছনে আমাদের অনেক কষ্ট থাকে। কিন্তু ক্যামেরার পিছনের কষ্টগুলো আমরা কেউ দেখতে পাই না, কারণ ক্যামেরার সামনে আমরা হাসতে জানি এবং হাসাতে জানি মানুষদের। এই গল্পের নায়ক হচ্ছেন সৌমেন, যিনি একজন নাট্যকর্মী। তিনি যখন রোগে জর্জরিত, তখন তার কাছের মানুষগুলো তাকে ছেড়ে চলে যান। যে মানুষটি তার খুব আপন ছিলেন, সে তার হাতটি এভাবে ছেড়ে দেয় এবং সৌমেন ধীরে ধীরে আরও মানে রোগে জর্জরিত হয়ে যান এবং তিনি একটা পর্যায়ে ভেঙে পড়েন। সেই ভেঙে পড়া সৌমেনকে শক্ত হাতে বন্ধুত্বের স্নেহ দিয়ে ধরেছেন আরেক বন্ধু। তার সেই সহযোগিতায় সৌমেন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। আমরা যারা নাট্যকর্মী, তারা এই ক্যামেরার সামনের যে রূপটা, সেটা একটা সুন্দর হাসি, আর হচ্ছে যখন আমরা ক্যামেরার পিছনে চলে যাই, তখন আমাদের ভেতরে থাকে হাজার পাথরে আবদ্ধ করা কষ্টগুলো, যেই কষ্টগুলো আমাদের কারণে ক্যামেরার সামনে এসে আমরা হাসতে পারি আর সেটাকে দূরে সরিয়ে দিই। আমরা আনন্দ দিতে জানি, আমরা বিনোদন দিতে জানি, আমরা মানুষকে হাসাতে পারি। এখন বলি যে সন্তোষ কুমার শীল, যিনি এই ছোট গল্পটা লিখেছেন, আমি আগে যখন গল্প পড়তাম, উপন্যাস পড়তাম বা পড়ি, এখনও কখনো চিন্তা করি নাই যে নামের অর্থগুলো জানি বা জানার প্রয়োজন মনে করিনি। আজকে আমি ভেবেছি বা শিখেছি যে নামের, একজন লেখক যেই নামটা দেন, সেই নামটার অর্থ খুঁটিয়ে খুঁটিয়ে জানা দরকার প্রত্যেকটা মানুষের। তেমনি এই বন্ধুত্ব কি আমরা সবাই জানি কম বেশি, এবং প্রত্যেকটা মানুষের জীবনেই এই বন্ধুত্ব শব্দটা এসেছেন, আসবেন, পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে। হন্তারক, এই শব্দের অর্থ কী, এবং হন্তা কি একটা নারী বা একটা পুরুষ নাকি অন্য কিছু? আসলে আমরা সবাই ক্যান্সার শব্দটির সাথে পরিচিত, কিন্তু আমরা কর্কট ভাষার সাথে কিছুটা কি পরিচিত, তবে হন্তারক শব্দের সাথে আমরা পরিচিত না। এই হন্তারক শব্দটির অর্থই হচ্ছে ক্যান্সার। আর এই ক্যান্সার যখন একটা মানুষের হয়, তখন সে খুবই ভেঙে পড়েন এবং মৃত্যুর শয্যায় চলে যান। যদি সেই মানুষটিকে কেউ যদি সাহায্য করে, তাহলে সেই সৌমেনের মতো প্রতিকূলতাকে উতরে আসতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই। হন্তার সাথে বন্ধুত্ব গল্পটি যদি কেউ পড়তে চান, তাহলে হচ্ছে নবভাবনার এই নির্বাচিত সেরা 20 গল্প বইটি সংগ্রহ করতে পারেন।
এই বইটার মধ্যেই পাবেন এই দারুণ একটি গল্প, যেখানে যুদ্ধ মানে রোগের সাথে যুদ্ধ করে আবার ভালো এবং সুস্থ শরীরে ফিরে আসার গল্প। তাই আমি বলবো এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।